স্ট্রিট ফুডের মধ্যে একটা উল্লেখযোগ্য খাওয়া হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা কিন্তু কম বেশি সবাই খুব পছন্দ করে, আর এটা বাসায় কিন্তু খুব সহজে বানানো যায়। আরও একটা ধারণা আমাদের মাঝে থাকে যে এক একটা মোগলাই পরোটাতে এক একটা ডিম দিতে হয়, কিন্তু কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে 2-3টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে মোগলাই পরোটা এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস, তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ ময়দা। 4 কাপ ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, 1.5 চা চামচ লবণ। এবার ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে পানি। পানি অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, কোনোভাবে এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না। গরম পানি দিলে কিন্তু মোগলাই পরোটার মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। তাই অবশ্যই ঠান্ডা পানি দিয়ে কিন্তু মোগলাই পরোটার ডোটা ধরতে হবে। আমি অল্প অল্প করে পানি মিক্স করতেছি, কারণ বেশি পানি দিয়ে দিলে আবার নরম হয়ে যেতে পারে ডোটা। এই জন্য অল্প অল্প করে পানি মিক্স করতে হবে, পানি কম বা বেশি লাগতে পারে। আমার এখানে 4 কাপ ময়দায় 2 কাপ পরিমাণ পানি লেগেছে। এবার এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। আপনারা চাইলে পাতলা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। আমি এখানে মোগলাই পরোটা বানানোর জন্য কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এবং ধনিয়া পাতা। আধা ঘন্টা ঢেকে রাখার পর দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আরও 5 মিনিট ভালো করে মথে নিতে হবে। এখন ডোটাকে 2 ভাগে ভাগ করে এরপরে ছোট ছোট করে লেচি কেটে নিব সমান সাইজের, যাতে বড় বা ছোট না হয় মোগলাই পরোটাগুলো। এবার এক একটা লেচি দিয়ে এক একটা মোগলাই পরোটা বানাবো। এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এবার পেঁয়াজ, ধনিয়া, কাঁচামরিচ, টমেটো কুচি সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কারি পাউডার এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ লবণ। এখানে কিন্তু কারি পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে মোগলাই পরোটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন কাঁটা চামচ দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর আমি ডিমটা কিন্তু আলাদা করে দিচ্ছি। আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে আগেই বলছি 3টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো মোগলাই পরোটা বানানো যায়। আমি এখানে একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচির যে মিশ্রণটি ছিল ওইখান থেকে 1 চা চামচ দিয়ে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ডিম। আমি 3টা ডিমকে আগে ফেটে নিয়েছি। এবার ওইখান থেকে অল্প পরিমাণ ডিম এখানে মোগলাই পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মোগলাই পরোটাটা ভাজ করে নিব। ভাজ করার আগে আমি কিন্তু 4-5টার মধ্যে একটু সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। শুধু চারপাশে ভিজিয়ে নিতে হবে। এবার মোগলাই পরোটাটা এইভাবে ভাজ করে নিচ্ছি। অবশ্যই মোগলাই পরোটার ভাজটা খেয়াল করে নেবেন, কারণ মোগলাই পরোটার ভাজটা যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু ভাজার সময় মোগলাই পরোটাটা ভাজটা খুলে যেতে পারে আর ডিমগুলো চারপাশে ছড়িয়ে যেতে পারে, তাহলে মোগলাই পরোটাটা ঠিকভাবে হবে না। এভাবে মোগলাই পরোটা ভাজ করার পর এটা তেলের মধ্যে দিয়ে দিবেন। সেমভাবে আমি দ্বিতীয় মোগলাই পরোটাটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে পাতলা রুটি বানিয়ে এরপরে চারপাশে পানি দিয়ে একটু প্রেস করে দিতে হবে। এবার এতে 1 চা চামচ পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি মিক্স দিয়ে এর মধ্যে ডিম দিয়ে এরপর মোগলাই পরোটাটা ভাজ করে বানিয়ে নিতে হবে। সেমভাবে মোগলাই পরোটা এটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। বেশি জাল দিলে কিন্তু মোগলাই পরোটা মুচমুচে থাকবে না আর ভিতর দিয়ে ভালোভাবে হবে না। কখন বুঝবেন যে মোগলাই পরোটা ভালো মতো হয়েছে? যখন দেখবেন যে উপর দিয়ে মোগলাই পরোটা মুচমুচে হয়েছে এবং ভিতরে অনেকটা ফুলে উঠেছে,
তখন বুঝতে হবে যে মোগলাই পরোটাগুলো ঠিকভাবে হয়েছে। এইভাবে আমি সবগুলো মোগলাই পরোটা বানিয়ে ভেজে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে মোগলাই পরোটাগুলোকে কেটে নিচ্ছি। এক একটা মোগলাই পরোটাটাকে 4টা করে পিস করে নিচ্ছি। আর মোগলাই পরোটাগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতর দিয়ে অনেকটা ফুলে উঠেছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই মোগলাই পরোটা। আর ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।